দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত এবং সর্বোচ্চ নেতাসহ একাধিক শীর্ষ নেতৃত্বকে হারানোর পরও তেহরান তাদের প্রতিরোধ যুদ্ধ থেকে বিন্দু মাত্র সরে আসেনি। তবে সম্প্রতি কাতার ও পাকিস্তানের যুগান্তকারী মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা বিশ্বজুড়ে স্বস্তির সুবাতাস বয়ে আনে। কিন্তু সুইজারল্যান্ডে চলমান চূড়ান্ত সংলাপের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সামরিক হুমকির জেরে ইরান সেই চুক্তি বয়কট করে সভাকক্ষ ত্যাগ করেছে। তেহরানের এই চরম অনমনীয় অবস্থান এবং ওয়াশিংটনের আক্রমণাত্মক মনোভাবের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি মধ্যপ্রাচ্যে ফের নতুন করে এক ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু বাঘা বাঘা সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হন। এমন অপূরণীয় ক্ষতির পরও ইরান ভেঙে পড়েনি, বরং নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে প্রতিরোধ যুদ্ধ জারি রাখে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয় এবং বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে, যা পরাশক্তিগুলোকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করে। এই চরম সংকট নিরসনে কাতার ও পাকিস্তান ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে মধ্যস্থতার উদ্যোগ নেয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দুই দেশের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষ একটি ১৪ দফার অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি বা ইসলামাবাদ সমঝোতার স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছিল। এই চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর পথ সুগম হয়, যা বিশ্ব অর্থনীতিতে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডের বুগরেনস্টক রিসোর্টে যখন দুই দেশের উচ্চ পর্যায়ের চূড়ান্ত সংলাপ চলছিল, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে পুনরায় কঠোর সামরিক হামলার হুমকি দেন। এই উস্কানিমূলক মন্তব্যকে দ্বিপাক্ষিক চুক্তির চরম লঙ্ঘন আখ্যা দিয়ে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তাৎক্ষণিকভাবে আলোচনার টেবিল বর্জন করে সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন। ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত আক্রমণাত্মক মনোভাব এবং ইরানের তাৎক্ষণিক চুক্তি বয়কটের সিদ্ধান্ত দীর্ঘ প্রচেষ্টায় অর্জিত শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করলেও তেহরানের কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালী আবারও বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে ফের নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরুর জোরালো আশঙ্কা তৈরি হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।